আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন সেখানে শেখ হাসিনা, তার পাশে কে জানেন? একজন কন্টেন্ট ক্রিয়েটর যার নাম কারিনা কায়সার। সে এখন বর্তমানে গুরুতর অসুস্থ, যখন তখন সে মারা যেতে পারে, আইসিইউতে আছে। এই কন্টেন্ট ক্রিয়েটরের নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, যে ভিডিওর কমেন্টে প্রত্যেকেই শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিখতেছে, কারণ সে অসুস্থ, আইসিইউতে। কেন আলহামদুলিল্লাহ লিখতেছে? এই যে শেখ হাসিনার পাশে দাঁড়ানো মেয়েটা, সে মেয়েটা কি করছে আপনারা কি জানেন? শুধু এই মেয়েটা নয়, এই মেয়ের পুরো পরিবার 5ই আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যায়, তখন গণভবনে গিয়ে যা পাইছে তাই চুরি করছে। শুধু এই কারিনা কায়সার নয়, তার বাবা, মা, ভাই বোন প্রত্যেকেই গণভবনে গিয়ে লুটপাট করছে। আজকে সেই কারিনা কায়সার এমন অসুস্থ, যে কোনো সময় মারা যেতে পারে। হয়তো আমি ভিডিও বানাইতেছি, এই সময় সে মারা যেতে পারে। অথচ সারা বাংলাদেশের মানুষ তার উপরে সহানুভূতি না দেখিয়ে ধিক্কার জানাচ্ছে। কেন? তার কারণ সে গণভবনে তার পরিবার সহ গিয়ে লুটপাট করছে। এখন অনেকেই বলবেন যে ভাই, একজন অসুস্থ মানুষকে নিয়ে সমালোচনা করার দরকারটা কি? ভাই, আমি সমালোচনা করতেছি না, আমি সত্যটা তুলে ধরতেছি। এই গণভবন যখন লুট হয়, তখন যারা এখন সহানুভূতির কথা বলতেছেন, আপনারা কেউ কি যায় বলছেন যে এগুলো চুরি করেন না, এগুলো নিয়ে যাইয়েন না? তখন বলছেন এগুলো রাষ্ট্রীয় সম্পদ। ভাই, রাষ্ট্রীয় সম্পদ হইতে পারে, তার মানে আপনি এটাকে লুটপাট কইরা নিজের ঘরে নিয়ে যাবেন, এইটা তো কোনো দেশের সভ্য পরিবেশ হইতে পারে না। সুস্থ স্বাভাবিক মানুষের কাজ হইতে পারে না। চুরি করা কি ভালো মানুষের কাজ? অথচ কারিনা কায়সার শেখ হাসিনার দালালি করছে, আওয়ামী লীগের দালালি করছে। যখন শেখ হাসিনা চইলা গেছে, তখন সে শেখ হাসিনার আসবাবপত্র লুটপাট করছে। আজকে সে অসুস্থ, আর মানুষ তাকে ধিক্কার জানাচ্ছে। শুধু তাকে নয়, যারা গণভবনে লুটপাট করছে, কেউ কিন্তু ধিক্কারের বাইরে থাকবে না। স্ক্রিনে যাদের ছবিগুলো দেখছেন, এরা প্রত্যেকেই গণভবন লুটপাট করছে। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, যারা সহানুভূতির কথা বলেন, আচ্ছা বলেন তো, জুলাই আন্দোলন কি গণভবনে লুটপাট করার জন্য হয়েছিল? আচ্ছা, গণভবন লুটপাট করলেন, গণভবনে হাঁস ছিল, মুরগ ছিল, কবুতর ছিল, হরিণ ছিল, বিভিন্ন ধরনের পশু পাখি ছিল। ওগুলার কি দোষ ছিল? ওগুলা কেন এই জুলাই জঙ্গিরা লুটপাট করে নিয়ে খাইয়া ফেলল? আমরা দেখছি একটা হরিণের বাচ্চাকে দৌড়াচ্ছে এই জুলাই সন্ত্রাসীরা গণভবনের ভিতরে। রাজাহাঁসকে ধরে নিয়ে যাচ্ছে, ফ্রিজের ভিতরে মাছ ওগুলো নিয়ে যাচ্ছে উল্লাস করতে করতে। জুলাই আন্দোলন কি গণভবন লুট করার জন্য হয়েছিল? হয়নি তো। জুলাই আন্দোলন হয়েছিল কোটার জন্য, বৈষম্যের বিরুদ্ধে। তাহলে গণভবন কেন লুট করলো? হাসি কারিনা কায়সার অসুস্থ। শুধু কারিনা কায়সার নয়, এখন পর্যন্ত যেসব জুলাই আন্দোলনের লুটপাটকারীরা যারা গণভবন লুট করছে, যারাই অসুস্থ হচ্ছে, যারাই একটু বেকায়দায় আছে, তাদেরকে নিয়েই মানুষ ধিক্কার জানাচ্ছে, তাদেরকে ধিক্কার দিচ্ছে, ঘৃণার চোখে দেখতেছে। কারণ এরা লুটপাটকারী, চোর, চুরি হয়। একটা মেয়ে যখন পুরো পরিবার নিয়ে লুটপাট করে, তখন তাকে একা চোর বলা যায় না, পুরো পরিবারটাকেই চোর বলতে হবে। আর ঠিক জনগণ এখন তাই করতেছে, তাদেরকে ধিক্কার জানাচ্ছে। এই কারিনা কায়সার যে আওয়ামী লীগের দালালি করছে, শেখ হাসিনার পাশে দাঁড়ায় ছবি তুলছে, অথচ শেখ হাসিনা যাওয়ার পর শেখ হাসিনার আসবাবপত্র লুটপাট করছে পরিবার সহ নিয়ে।